আর মুসলমান বাবাজি, কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকে, কবর কিন্তু ডাকি যায়। কবর কি বলে জানেননি? আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। বাবাজি, আমার মন বলে আজকের বয়ানে আপনার হয়তো সফলতা আসতে পারে। আপনি একটু নিচু দিকে মাথা হালাইয়া দেন। জীবনে বহুত আলোচনা শুনেছেন, জীবনে বহু জায়গাতে গিয়েছেন, একটু নিজের মনকে প্রশ্ন করেন তো, এরে মন তুই কি করতেছস? তুই কি ভুলে গিয়েছ আমি কবরে কিন্তু একা একা সঙ্গী হয়ে যাব? আমার ডান পাশে কত বন্ধু বান্ধবী ছিল, আমি বিপদে পড়লে তারা সাহস দিত, কিন্তু আমি কবরে যখন চলে যাব আমার তো কেউ আর সাহস দেবে না। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠি? আর মুসলমান বাবাজি, কবর কি বলে জানেননি? আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর। আমি কিন্তু কোনো বন্ধুকে চিনব না, আমি কবর কিন্তু কোনো বান্ধবীকে চিনব না। এরা মুসলমান বাবাজি, হযরতে আবু যার গিফারি কবর খনন করা দেখা কবরের পাশে ডাক দেয়া বলতেছে, কবর রে, আমি কি তোমার কাছে কিছু প্রশ্ন করতে পারি? হযরতে আবু যার কবরকে ডাক দেয়া বলতেছেন, কবর রে, আমি কি তোমার কাছে প্রশ্ন করতে পারি? কবর তার জবান খুলে বলতেছে, আবু যার কি বলবা বলো। আল্লাহু আকবার। রে মুসলমান বাবাজি, হযরত আবু যার কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর রে, তোমাকে কেন খনন করা হইতেছে তুমি কি জানোনি? তুমি কি জানোনি? তোমার কাছে যাকে রাখা হবে দুনিয়ার কোনো সাধারণ নারী নয়, দুনিয়ার কোনো সাধারণ কোনো মহিলা নয়। এরে কবর তোমার কাছে রাখা হবে নবীর মেয়ে ফাতেমাকে। আল্লাহু আকবার। তোমার কাছে রাখা হবে হযরত আলীর বিবি ফাতেমা, তোমার কাছে রাখা হবে নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তোমার কাছে কাকে রাখা হবে কবর জানোনি? তোমার কাছে রাখা হবে হাসান হুসাইনের মাকে। আল্লাহু আকবার। রে কবর, তোমার কাছে প্রশ্ন করলাম, তুমি কি উত্তর দিবা না? কবর বলতেছে, আবু যার গিফারি, আমার কাছে কে আসলো আমি তা জানতে চাই না। আমি আবু যার গিফারি আবারও প্রশ্ন করলাম, তুমি তাহলে কাকে চাও, কি চাও? কবর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু যার কোনটা নবীর মেয়ে ফাতেমা চিনি না, কোনটা আলীর বিবি ফাতেমা চিনি না, কোনটা হাসান হুসাইনের মা ফাতেমা চিনি না, কোনটা নারীদের সরদার ফাতেমা চিনি না। আমি কবর চিনি, যেই মানুষটার থাকবে নেক আমল আমি কবর তার জন্য হয়ে যাব জান্নাতের বাগান, আর যার থাকবে না আমল আমি কবর হয়ে যাব তার জন্য জাহান্নামের বালাখানা। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে একটু কথাগুলো মনে করি। আমি মাঝে মাঝে আমার মনকে প্রশ্ন করি, মন রে, আবু যার গিফারি কবরে আযাব সেই না মারে ডাক দেয়া বলতেছে, মা গো,
আমি আবু দার আর বিবাহ করব না, আমি আবু দার সংসার করব না, আমি একা একা এখন থেকে ইবাদত করব, আমি ইবাদতে মশগুল থাকব, জান্নাত আমি আল্লাহর নেব, আমি কবরে আযাব আমি আবু দার সহ্য করতে পারবো না। মাগো মা, আমার জন্য পাত্রী খোঁজার কোনো প্রয়োজন নাই। এরা মুসলমান বন্ধু, ওই মা, যেই মা সন্তানকে শীতের দিনে বারবার করে প্রস্রাব করে দিয়েছি, মা কিন্তু একটা বারও কিন্তু বিরক্ত মনে করে নাই। আহারে, আমি তো আমার নিজের বিবির দিকে তাকায় দেখি, আমার মেয়েটা বারবার করে রাত্রিবেলা প্রস্রাব করে দেয়। গতকালকেও কম্বলটা ধুয়ে দিয়েছি, আজকেও বেলা 10টার দিকে আমার মেয়েটা প্রস্রাব করে দিয়েছি, আবার ওই মোটা কম্বলটা আবার পানি দিয়ে ধুয়ে দিল। আমার বিবি বলতেছে, এই প্রস্রাব যদি ভইরা থাকি, আমরা তো দুইজনেই নামাজ পড়ি, নামাজ হবে না। আহারে, আমার বিবিটা ওই কম্বলটা তো আবার ধৌত করল, এরপরেও তো আমার বিবিটা একটাবারও আমার মেয়েটাকে থাপ্পড় মারল না। কারণ আমার বিবি জানে আমার ছোট্ট মেয়ে মাহাদিয়া এখনো তার জ্ঞান বুদ্ধি হয় নাই, আমার মেয়েকে যদি আমি মারি, আমার মা, এটা আমি মায়ের পরিচয় দিলাম না, আমি এটা মায়ের পরিচয় দিতে পারবো না। এই জন্যই তোরে বাবাজি, মা বাবা কত আদর যত্ন করে আপনাকে আমাকে লালিত পালিত করেছে। ঈদের দিনে বাবা নতুন পোশাক পরে না, সন্তানের নতুন পোশাকের জন্য বাবা নিজে বাজারে যাইয়া বলে, বাবা কি নিবা নাও। বাবা খালি সন্তানের মুখের দিকে তাকায়, আর একবার নিজের সন্তানের চেহারা দেখে নিজের চেহারার দিকে তাকায়। বাবারে, তোর জন্যই তো আমি রোদে পড়ে কাজ করলাম, বাবারে তোর জন্যই তো আমি ঠান্ডার ভিতর কাজ করলাম, রে বাবা তোর জন্যই তো আমি এত পরিশ্রম করি। আহারে, এরপরেও তো কত সন্তান মাকে দাম দেয় না, এরপরে কত সন্তান বাবাকে চিনে না। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? রে মুসলমান বাবাজি, যাদের মা যেদিন খাটলাই চড়ে যাবে, যাদের মা খাটলাতে কইরা কবরের দিকে রওনা হয়ে যাবি, আহারে সেই দিন তুমি চোখের পানিগুলো ফেইলা কান্না করবা, আমার মা কই গেল, মা কই গেল। সেই দিন তুমি কান্না করলেও তো তোমার মাকে আর ফিরা পাইবা না। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের দিলে একটা বার হইল আঘাত লাগছি। আগে আমার মা কত আমারে বুদ্ধি দিত, আমার বাবা আমারে কত পরামর্শ দিত, এখন তো কেউ আর বুদ্ধি দেয় না, কেউ তো পরামর্শ দেয় না। এখন যারা বুদ্ধি দেয় তারা তো আর আগের মতো ভালো চাই না। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কিতাবের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কিতাবে আমার একটা নাম দিয়েছি, রহমান। সুবহানাল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন প্রত্যেকেরই একটা করে নাম আছে। নামটা হয়তো মা বাবা অনেক ভালোবেসে দয়া করে মায়া করে রেখেছে। কথা বলেন। আমি যখন মায়ের পেটে ছিলাম, গর্ভধারণী মা প্রতিনিয়ত তোমার বাবাকে ডেকে বলতো, কি গো, পেটে সন্তান, একটা নাম রাখা লাগবে। আপনি স্বামী হয়ে, আপনি বাবা হয়ে মনে মনে চিন্তা করেছিলেন কি রাখা যায়। ছেলেটার নাম রেখেছিলেন দয়া করে মায়া করে আব্দুর রহমান। কি এই যে আপনি আব্দুর রহমান ছেলেটার নাম ধরে ডাকলেন, ছেলেটা দুনিয়াতে জন্মগ্রহণ করলো, আপনি তাকে আব্দুর রহমান বলে ডাকলেন। বলেন তো দেখি, সন্তান যখন কোনো ভালো কাজ করে মা বাবা খুশি হয়? সন্দেহ হয়তো নাকি? এবার মন খুলে বলেন তো দেখি, আল্লাহ কিন্তু একটা নাম দিলেন রহমান। রহমান শব্দের অর্থ আমি যেটা ব্যাখ্যা করে তাফসির পড়ে যেটা পেয়েছি, অশেষ। কি আপনার কেউ পারেন না? হুজুর টুজুর নাই? হুজুর, রহমান শব্দের অর্থ কি? অশেষ দয়ালু। কি বলেন বলেন? আপনি ঠিক আছেন, এনকাশ মুসল্লি দরকার।
অশেষ দয়ালু তিনি কে? আরো জোরে মনোযোগ থাকা লাগবে, এটা কিন্তু ক্লাস। কি বলেন বলেন? আর রহমান, অশেষ দয়ালুর ভান্ডার তিনি কে? মহান রব্বুল আলামিন ডেকে বলছেন আমি রহমান, আমি দয়ালুর ভান্ডার। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন কোনো ভালো কাজ করো, আমি মহান রব্বুল আলামিন তোমাদের দিকে শুধু তাকিয়ে থাকি তা না, তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেই। ও বাংলার মুসলমান, আমার তো সব থেকে বড় কষ্ট লাগে, আল্লাহ যদি রহমান নামের পরিচয় না দিতেন, এদেশে যত বিড়িখোর আছে আগে মারা যেত। এই কথা বলেন না কেন? আচ্ছা মন খুলে বলেন তো দেখি, যারা বিড়ি খায় আর আল্লাহর পক্ষের লোক না বিপক্ষের? এই কথা বলেন না কেন? এদেশে যারা সুদ খায় টেবিলে তল দিয়ে, আল্লাহর পক্ষের লোক? মন খুলে এবার বলেন, যারা জেনা করে, শিরিক করে, বলেন তো দেখি এরা আল্লাহর পক্ষের লোক না বিপক্ষের লোক? আল্লাহ বলেন আমি যদি রহমানের পরিচয় না দিতাম, আমি আল্লাহ ওই বিড়িখোরকে জাগাতে বেরেক করে দিতাম, নিঃশ্বাস শেষ করে দিতাম। কথা বলেন। ও মুসলমান, জবান খুলে বলেন তো দেখি, হযরতে জিবরাইল ডেকে বলছেন রব্বুল আলামিন, আপনি জান্নাত বানিয়েছেন, বান্দাদেরকে আপনি নাকি দয়া করে মায়া করে বানিয়েছেন। মন খুলে বলেন তো দেখি, আমাদেরকে একমাত্রই বানিয়েছেন তিনি কে? আমরা তো মনে করি যে আমাদেরকে শুধু আল্লাহ সৃষ্টি করেছে, না, এটা ভুল তথ্য। আল্লাহ বানিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সৃষ্টি করেছেন পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, জিন। আল্লাহ যাহা কিছু পাঠিয়েছে সব কিছুকে সৃষ্টি করেছে, কিন্তু আপনাকে আমাকে দয়া করে মায়া করে ডিজাইন করে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি তো পরের কথা, আল্লাহ আগে আমাদেরকে বানিয়েছে। আল্লাহ কিন্তু এই হাতটাকে গরুর মুখে লাগান নাই, আল্লাহ কিন্তু ছাগলের মুখে লাগান নাই, আল্লাহ কিন্তু জিনের মুখে লাগান নাই, কেবলমাত্র শুধুমাত্র এই হাতটাকে লাগিয়েছেন রহমানের বান্দার মুখে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এখানে যারা বসে আছেন, ও বগুড়াবাসী, সোনাতলাবাসী, লোহাগাড়াবাসী, মন খুলে বলেন তো দেখি, আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছেন তিনি কে? আমার তো সব থেকে বড় মনে প্রশ্ন জাগে, যারা বিড়িখোর, সুদখোর, ঘুষখোর, এদেরকে নিয়ে আমি গবেষণা করি। আমার মাঝে মাঝে বিবেকে নাড়া দেয় যেই কথাটা, আমি আয়াতের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে কিন্তু দুনিয়াতে একটা জাতিকে পাঠিয়েছিলেন, নাম কি? বলেন বলেন। হ্যাঁ, ভয় নেই, সবাই বলেন কি জাতি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে আল্লাহ কিন্তু এই জায়গাতে কিন্তু জিন শব্দটা আগে ব্যবহার করেছেন, মেজবার কথা আগে না। কি বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ কিন্তু সর্বপ্রথম জিনদের কথা আগে উল্লেখ করেছেন। আমি তাফসীর পড়তে গিয়ে যেটা পেয়েছি ও কি সত্য করে বলে দেব? কি বলবো? এ কথা বোঝার পরও যাদের বিবেক এখনো নাড়া দেবে না, অত মুসলমানের কাতারেই পড়ে না। আপনি দেখেন তো আপনার নামটা লিস্টে আছে কিনা। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করে দেওয়ার পরে আপনি মাঝে মাঝে খবর নেন, স্যার আমার ছেলে কি ভালো মতো পড়তে পারে, আমার ছেলের নাম ঠিক মতো আছে কিনা। আপনি প্রতিনিয়ত মাঝে মাঝে না হলো সপ্তাহে, না হলো মাসে খবর নেন, কারণ আপনার বাচ্চাকে নিয়ে আপনার ভবিষ্যতে বড় একটা প্ল্যানিং আছে। কথা বলেন। আল্লাহ বলে বান্দা তোমাকে নিয়ে আমার চিন্তা আছে, ফিকির আছে। হযরতে জিবরাইল কিন্তু আমাকে বলেছিল আল্লাহ জান্নাত বানালেন, জাহান্নাম কেন বানালেন? জাহান্নাম তো না বানালেই পারতেন, আপনি কিন্তু বান্দাকে নিজে হাতে বানিয়েছেন, আপনি কি ভুলে গেছেন?
রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলকে ডেকে বলেছিলেন, জিবরাইল, আমি যদি ভুলেই যেতাম তাহলে তুমি জিবরাইল, তুমি একটা যে পদে আছো এই দায়িত্বই তোমার আউট হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। হযরতে মুসা কিন্তু আমার সাথে যুদ্ধ করেছিল যে আমি আল্লাহ ঘুমাই না কি করি, ও ফেল করেছিল। কথা বলে না কেন? ও জিবরাইল, আমি জেনে বুঝে শুনে জান্নাত জাহান্নাম বানিয়েছি। মন খুলে বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম যে বানালেন, হযরতে জিবরাইলকে এটাই বোঝাতে চেয়েছিলেন আমি কিন্তু আল্লাহ আগে জিন জাতিকে পাঠিয়েছিলাম। সত্য। দুনিয়াতে তারা যাওয়ার পরে হট্টগোল, মারামারি, ফাসাদ, জুলুম, কাটাকাটি, হানাহানি, তারা যখন অন্যায়ভাবে জুলুম শুরু করে দিল, আমি রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বারবার করে অভিযোগ করতে লাগলো, রব্বুল আলামিন এদেরকে দিয়ে আপনার জান্নাত পরিপূর্ণ হবে না, এদেরকে বাতিল করে দেন। নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তাদের ওপরে রহমানের পরিচয় দেন নাই, আহসানের পরিচয় দেন নাই। আল্লাহ যদি আহসান শব্দটা তাদের ক্ষেত্রে যদি ব্যবহার করতেন, আমার মনের কথা না কোরআনের কথা, তাদেরকে আল্লাহ জিন থেকে তাদেরকে জানোয়ার বানাতেন না। এখানে আমরা যারা বসে আছি, আপনি মন চাইলে কি কুত্তা হয়ে যেতে পারবেন? কথা বলেন। আপনি যদি মন চাই সাপ হয়ে যেতে পারবেন? আপনার মন চাইলে কি ব্যাঙ ছাতা হয়ে যেতে পারবেন? আপনি মন চাইলে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে আহসান দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ। আহসান শব্দের অর্থ কি জানেন? উত্তম আকৃতি, উত্তম ডিজাইন। আপনার ডিজাইনের উপরে আর কোনো ডিজাইন নেই। ও 25 সালে এক আপডেট, 24 সালে এক আপডেট, 26 সালে নিউ কন্ডিশন। কথা কই না হাসিনার মতো যে 25 সালে বাংলাদেশ কি হবে? ডিজিটাল। হাই হাই রে, আল্লাহ বলে আমি সেটাই একবার ডিজিটাল বানাইছি, দ্বিতীয় আর কারো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কিন্তু এই জায়গাতে আহসান না দেওয়ার কারণে, মন খুলে বলেন তো দেখি, যারা এখানে জ্ঞানী লোক আছেন, জিন জাতি যারা, রাত্রিবেলা কিন্তু এরা ছাতা মাঝে মাঝে ব্যাং হয়ে যায়। কথা বলে না কেন? জিন এরা কিন্তু মাঝে মাঝে রাতে সাপ হয়ে যায়, মাঝে মাঝে কিন্তু বিড়াল হয়ে যায়। এটা কি আমি মেজবার বানানো কথা? কি বানানো? এখান থেকে আমি যে শিক্ষাটা আপনাকে দিতে চাচ্ছি, আপনি ভালো করে বোঝেন আমি কি বলতে চাচ্ছি। জিনেরা রাত্রিবেলা ব্যাং হয়ে যায়, সাপ হয়ে যায়, কুত্তা হয়ে যায়, বিড়াল হয়ে যায়। এবার মন খুলে বলেন তো দেখে, আমাদের ভাষায় এই প্রাণীগুলোকে আমরা কি বলে থাকি? ওই ছেলের মনোযোগ আছে, কি বলেন বলেন। আচ্ছা এবার বলেন তো দেখি, আল্লাহ যে আমাদেরকে নিজে হাতে বানালেন, একটু সুবহানাল্লাহ বলবেন না? খুব ভালো করে আল্লাহ নিজে হাতে বানালেন। এই বান্দাকে যদি কেউ জানোয়ার বলে, ও কি খুশি হয়? কথা বলে। তাহলে আল্লাহর নিজে হাতে বানানো বান্দা, তাকে যদি জানোয়ার আল্লাহ বানাতেন, তার সম্মান আর ইজ্জত নষ্ট হয়ে যেত। ও বাংলার মুসলমান, আমাদেরকে উত্তম আকৃতি দিয়ে, সম্মান আর মর্যাদা দিয়ে বানিয়েছেন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিন নিজেই ডেকে বলছেন, বান্দা আমি তোমাদেরকে কেমন দামি করে বানিয়েছি, এখানে আমি আল্লাহ শিক্ষা আকারে তাফসীর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই ছেলে, এই বসো, হাট বড়া, অত সমস্যা কি? এ বয়সে কি সমস্যা? গতকালকের মাহফিলে হাজার হাজার শ্রোতা, এমনিতে আজকে শ্রোতা আমার উঠে। আমার মাহফিলে কও যে হুজুর কিচ্ছা কাহিনী কন, তাইলে আমি শুরু করে দিতেছি। তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী? তাহলে তাফসীর শুনতে গেলে আমাদের যে একটা সম্মান মর্যাদা, এটা ধরে থাকা লাগবে তো নাকি? অনেকেই জানেন না যে আমি আসলাম কি করে, আর করতেছি কি করে, আর যাবো কি করে। মনে করছেন আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, এই ওসিলায় জান্নাত একদিন হবেই নাকি? না, এটা ভুল তথ্য। কি আমি বাস্তব নমুনা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জান্নাত পাওয়া লাগবে।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। তাহলে আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিন ডেকে বলছেন, ফাসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। রব্বুল আলামিন নিজে ডেকে ডেকে ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাসাবাহুমুল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ একান্ত তোমাদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। ও দাদা ভাই, আল্লাহ কিন্তু জিনদেরকেও দেন নাই, বুঝতেছেন তো? আল্লাহ কিন্তু জিনদেরকেও দেন নাই। তাফসীর ভালো করে বোঝা লাগবে। আল্লাহর সৃষ্টি কিন্তু তারাও ছিল। কথা বলেন কেন? আল্লাহর সৃষ্টি কিন্তু তারাও ছিল, তাদের দল মতগুলো ভিন্ন ছিল, যার কারণে আল্লাহ তাদের থেকে আহসান শব্দটা উঠিয়ে নিয়েছেন, রহমান উঠিয়ে নিয়েছে। আল্লাহ যদি ওই সময় রহমান দিত আর আহসান দিত, বলেন তো দেখি, জিনের চাইতে দেশের মুসলমান এখন বেশিরভাগ ওদের চাইতেও নিকৃষ্ট পাপ কাজ করে। জায়গাতে দুর্বল হয়ে যান, রহমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ যদি অশেষ দয়ালুর পরিচয় না দিতেন, এদেশে যত জেনাখোর, বিড়িখোর, শিরিক করে যারা, তাদেরকে সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দিতেন তিনি কে? এরপরেও যদি আমার ভাষা না বুঝেন, ফাসাবাহুমুল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে সম্মান মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। বিমা ক্বালু, এ সম্মান যদি তোমরা নিয়ে আসতে পারো। কোথায়? শ্বশুর বাড়ি। হ্যাঁ, কোথায়? আচ্ছা বলেন তো দেখি, কবরে গেলে কি কোনো বন্ধু বান্ধবীকে নিয়ে যাওয়া যাবে? নিজের বিবিটাকে? কি গো, আব্দুল্লাহর মা, আব্দুর রহমানের মা, 20টা বছর একসাথে থাকলাম, আমার আর একা একা মন চাই না। তুমি থাকলে তো অন্তত পক্ষে হাত পা গুলো টিপে দিতে, একটু চলো আমার সাথে। কি যাবে? কথা বলো না কেন? আব্দুল্লাহর মা আপনার মরণের কথা শুনলে অন্তত পক্ষে কয়েক হাত দূরে পালাবে। এ কি গো, আমার ঘরে লাশ, হায় হায় রে, ঘরে থাকবে না, কথা হয়। সেই দিন আমার নওগাঁ রানীনগরে এক মুসল্লি মারা গেছে। আমি 3-4 দিন পরে ওই বাড়িতে গেছি দেখাশোনা করার জন্য, বাচ্চাগুলো কি খাচ্ছে না খাচ্ছে। অল্প বয়সে ভাইটা মারা গেছে। পরে শোনা গেল যেইখান দিয়ে লাশটাকে রাখা হয়েছে, ধোয়া হয়েছে, ওনার বিবি বাপের বাড়ি তার পরের দিনই চলে গেছে। কয় অন্তত পক্ষে 1 মাস নাকি রুহু আসা যাওয়া করে, আমি ততদিন পর্যন্ত বাড়িতে পাই দেব না। বাস্তব ওয়াজ। আপনি যেই বিবিকে নিয়ে 20 বছর কাটালেন, ওই বিবি ডাইরেক্ট বলছে 40 দিন রুহু আসে, আমি ওই বাড়িতে যাব না। যতদিন পর্যন্ত রুহু আসা যাওয়া করবে, ততদিন পর্যন্ত আমি বাড়িতে যাব না, যাব না, যাব না। মন খুলে বলেন তো দেখি, আপনি যেই বিবিকে কলিজার চাইতে বেশি ভালোবাসলেন, গোপনে গোপনে কত সুন্দর সিঙ্গাড়া সব বগলের পকেটে করে নিয়ে যে খাওয়াতে, ওই বিবিটাও পর্যন্ত 40 দিন আপনার ধার কাছে যাইতে চায় না। মন খুলে বলেন তো দেখি, দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে যেতে পারে, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পর করতে পারবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকের ইমানের পথে মরণ চাই, সন্দেহ। রব্বুল আলামিন ডেকে বলছে, বান্দা আমি রব সেই দিন তোমাদেরকে সম্মান আর মর্যাদা নিয়ে যদি কবরে আসতে পারো তোমাদের জন্য জান্নাত, আর যদি তোমরা সম্মান আর মর্যাদা না নিয়ে আসতে পারো, ওই যে হযরতে জিবরাইল ডেকে বলেছিলেন রব্বুল আলামিন জাহান্নাম বানালেন কাদের জন্য, কি মনে আছে তো আপনাদের? হযরতে জিবরাইলকে রব্বুল আলামিন ডেকে বলেছিলেন, জিবরাইল আমি যদি বাধ্য করতাম বান্দাদেরকে আমি জাহান্নাম বানাতাম না, কারণ বাধ্য করলে তো বান্দা জান্নাত পাবেই। কথা বল না। হ্যাঁ, দাদা টের পেয়েছে, এ হুজুরের ওয়াজে কথা বলা লাগবে নাকি দাদা ভাই? স্কুলে যদি কোনো স্যার যদি পরীক্ষার হলে ছাত্রদেরকে গাইড বের করে বলে, বাবা দেখো আর লেখো, বলেন তো দেখি ওটা কি পরীক্ষা হলো? ওটা চোর। কথা বলে না কেন? ওটা চুরি করা হয়ে গেল। বাড়ির মালিক যদি বড়ই গাছ যদি খুলে ফেলে বলে তোমাদের যে কয়টা মন চাই খেয়ে নাও, আমাকে বলার দরকার নেই কি? অথচ দেখতেছে খাও, আপনি খাচ্ছেন আর বলছেন আমাকে বলার দরকার নেই, তো পাগল। কথা বলে না। মহান রব্বুল আলামিন বলতেছে, জিবরাইল আমি যদি আমার বান্দাদেরকে যদি বাধ্য করতাম তাহলে তো ওরা জান্নাতে যাবে, আমি বললেও কি না বললেও কি। আমি রব্বুল আলামিন তাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। বান্দার যেটা যেটা প্রয়োজন আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি, শুধুমাত্র বান্দাকে জাস্টিফাই করার জন্য। বলেন তো দেখি আমাদেরকে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছেন তিনি কে? কত হাজার বছর? বলেন বলেন, কয় হাজার বছর? মাত্র 60-70 মাত্র। এই অল্প বয়স নিয়ে আপনারা বাহাদুরি করতেছেন, এখনো অনেকের মুখে সুন্নাত নাই। আহা, এখনো বিড়ি খাচ্ছেন। আহা, আমার তো ওই যুবকের কাছে, ওই দাদা ভাইয়ের কাছে বড় প্রশ্ন জাগে, আপনি কোন নবীর উম্মত বলে সেই দিন দাবি করবেন যেই নবী এখনো উম্মত উম্মত বলে কান্না করতেছে? আল্লাহু আকবার জোরে বলবেন। হয়তো আমার কথাগুলো আপনার হৃদয়ে নাও লাগতে পারে। আপনার যেই বাবা মারা গিয়েছে, আপনার বাবার কবরের কথা যদি আপনি বুঝতে পারতেন, আপনার বাবা আপনাকে মনে হয় সর্বপ্রথম আগে গিয়ে বলে যেত, বেটা আমি কবরে অশান্তিতে আছি, একটা বার হলো দুনিয়াদারি বাদ দে, আখেরাত গুছা, কারণ কবর কাউকেই ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি হযরতে জিবরাইলের উত্তর কি? আল্লাহ প্রশ্নর সম্মুখীন যে হয়েছিলেন, হযরতে জিবরাইল প্রশ্ন করেছিলেন, উত্তর কি পেয়েছে? আপনারা পেয়েছেন? হ্যাঁ, আল্লাহ যদি জান্নাত বানাতেন, জাহান্নাম বানালেন। আল্লাহ কেন জাহান্নাম বানালেন? আল্লাহ এই কারণেই বানালেন, কারণ বান্দাদেরকে আমি আল্লাহ গাইড খুলে দেই নাই, আমি আল্লাহ বান্দাদেরকে গাইডের বদলে বিবেক দিয়েছি। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মহাগ্রন্থ আল কোরআনে, কোরআনটা তো ছাড়াও যাবে না, এত ছোট হয়ে গেছে। এই যে বিশাল বড় কোরআন একটা দেখতে পাচ্ছেন, আমি এই কোরআনে যতবার তাফসির করেছি, আল্লাহ কিন্তু মানব জাতিকে একটা জায়গাতে গালি দিয়েছে। কয় জায়গাতে? বলেন বলেন। এক জায়গাতে গালি দিয়েছে নিকৃষ্ট ভাষায়। আল্লাহ কিন্তু এই গালিটা দিতেন না, কারণ রহমানের পরিচয় দিয়েছিলেন। আল্লাহ এই কারণে দিয়েছে, কত বান্দা আছে চোখ আছে দেখবে, কিন্তু ওটাকে কাজে লাগাবে না। কথা বলেন। কত বান্দা আছে কান আছে শুনবে, কিন্তু আমলে নেবে না। কত বান্দা আছে বিবেক আছে, কাজে লাগাবে না। মন খুলে বলেন তো দেখি
আল্লাহ তাদেরকে নিকৃষ্ট ভাষায় গালি দিয়েছে। ওরা হলো গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট এবং কি চতুষ্প জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা এখানে যারা বসে আছি আমাদের সম্মান আর মর্যাদা দিয়েছেন কে? আমাদের এই সম্মান মর্যাদাকে টিকিয়ে থাকা, টিকিয়ে রাখা ইমানি দায়িত্ব, এতে কোনো সন্দেহ। এবার আমরা সামনের দিকে যাব। মহান রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে ডেকে বলছেন, আমি যে রহমানের পরিচয় দিয়েছি বান্দা, তোমাদের এটাই সুযোগ, অল্প দিনেই তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি একজন নবীকে পাঠিয়েছিলাম, সে নবীকে যদি কেউ বন্ধু বানাতে পারে তার কোনো চিন্তা নেই, টেনশন নেই। মন খুলে বলেন তো দেখি, আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি কম না বেশি? রমজান মাসে রোজা রাখা মানুষগুলো হয়তো বেশি পাওয়া যায়, অথচ এরপরও দেখা যায় কত মানুষ রমজান মাসেও হোটেলে খায়। কত দোকানদার আছে এখন ওপেনে বেচা কিনা করে, রমজান মাস আসলে তারা পর্দা করে, অথচ বউ কিন্তু বেপর্দায় চলে। এই কথা বলেন না কেন? ও হোটেলে পর্দা করেছে, অথচ বউ কিন্তু বেপর্দায়। কথা বলেন কেন? আল্লাহ যদি রহমানের পরিচয় না দিতেন, কুল্লু খালাস। কথা বলেন কেন? আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমাদের রব, আমাদেরকে শাবান আর রজবের বরকত আমাদের জন্য নাজিল করেন, আমিন বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, এখন থেকে নিয়ে মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। একটু মন খুলে বলেন আমিন। রমজান পর্যন্ত বাঁচবেন না? কারা কারা হাত তুলেন? তুলেন। হ্যাঁ, আমি জানি 2 ঝাঁকি মারলে কাম হবে। এই জন্য আপনাদেরকে মনোযোগ থাকা লাগবে। এখন আমরা রমজানের গুরুত্বপূর্ণ আমলগুলো শিখবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আর কয়েক মিনিট? কি 12টা পার হয়ে গেছে? চলবে? মন খুলে আমরা এবার মাহে রমজানের দিকে চলে যাব, বেশি লম্বা করব না। আমরা যে দোয়াটা পড়লাম, নবীজি 6 মাস আগে থেকে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবীজি একমাত্র বিশ্বাস্ত লোক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে কি মা বোন আছে? তাহলে মাহে রমজানের বয়ান শুধু পুরুষদের জন্য না, মা বোনদের জন্য ইনশাআল্লাহ। আমার নবীজি মাহে রমজান আসার কয় মাস আগে প্রস্তুতি নিতেন? কয় মাস? এবার আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান রব্বুল আলামিন মাহে রমজানকে সব থেকে বেশি দামি করার পিছনে কারণ ছিল একটা। কয়টা? এ মাহে রমজানের সব থেকে সম্মানী একটা কিতাব নাজিল করেছেন, তার নাম কি? বলেন বলেন। এ মহাগ্রন্থাল কিতাবটাকে মাহে রমজানে দিয়েছেন রব্বুল আলামিন, সম্মান আর মর্যাদা দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমাদের দেশে কত মানুষ আছে মাহে রমজানে কোরআন পড়লে বেশি নেকি পাওয়া যায়, এ আশা করে মাহে রমজানে শুধু কোরআন পড়ে, বাকি 11টা মাস কোরআন আর খুলতেই চায় না। এই আমলটা বিশেষ করে মা বোনেরা বেশি করে করে। এই কথা বলেন। স্বামী ডাক দিয়ে বলে, কি গো আব্দুল্লাহর মা, কি ব্যাপার এখনো পর্যন্ত রান্না বান্না শুরু করলে না? কয় আর 1 পৃষ্ঠা আছে, শেষ করে নেই। কি আমল! ওই 1 পৃষ্ঠা না পড়লে মনে হয় রান্না শুরু করলে আল্লাহ রেগে যাবে। এই কথা বললেন। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বাপের কথা না শুনে 1 পৃষ্ঠা খতম দেওয়ার পরে রান্না বান্না শুরু করে। আজান শুরু হয়ে যায়, আব্দুল্লাহর বাবা আর ইফতারি সামনে যায় না। আছে না নাই? আব্দুল্লাহর বাবা মনে বড় রাগ নিয়ে রমজান মাসে সারাদিন ক্লান্ত শরীরে একটা খেজুর মুখে দিয়ে পানি খেয়ে বইয়ের দিকে চোখ গরম করে তাকিয়ে থাকে। মনে মনে চিন্তা করে, ও ছাতাও নিজে ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, মারামারি করলে দুইজনে হয়তো ঠকে যাব, দরকার নাই। কথা বলে কেন? অনেক স্বামী আছে বইয়ের চাইতে দুর্বল, মারার আগে 10 বার ভাবে, মারলেই তো বিপদ। উল্টে এক কেনর গুঁতো মারলে তিন পল্টন। কথা হয় না, কথা কিছু অ্যাঙ্গেলে বুঝে নিয়েন। এই জন্য অনেক স্বামী মনে মনে চিন্তা করে, আব্দুল্লাহর মা কি ব্যাপার, 1 পৃষ্ঠা কি পড়াই লাগবে, না পড়লে কি হয় না? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে হবে না, বাকি 11টা মাস প্রতিদিন ফজরের পরে আপনি যদি 1 পৃষ্ঠাও তেলাওয়াত করেন, আপনার পরিবারের শান্তি আর বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে? মহান রব্বুল আলামিন ডেকে বলছেন, হুদাল লিন-নাস, হে মানুষ সকলেরা। আল্লাহ কিন্তু এখানে গরু ছাগলকে ডাকেন নাই, আল্লাহ কিন্তু ইনসানদেরকে ডেকেছেন। হুদাল লিন-নাস, আল্লাহ কিন্তু মানুষদেরকে ডেকেছেন। কাকে? বলেন বলেন। মানুষ কারা? মাহে রমজানে পদ্মা টাঙ্গিয়ে বিড়ি খায় যারা, নাকি? মানুষ যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় না তারা, নাকি? মানুষ কারা? এ ভাই, এটা মানুষের ওয়াজ হচ্ছে, এখানে তো ইমান আলীর ওয়াজ হচ্ছে না। মানুষ আমরা সবাই, কথা হয় না। বিড়ি খেলেও মানুষ, ঘুষ খেলেও মানুষ, ইমান থাকলেও মানুষ, না থাকলেও মানুষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, তোমাদেরকে 1 নাম্বার গুরুত্বপূর্ণ বিষয়, আল ফুরকান। ও বান্দা, তোমরা যে যা করো না কেন, তোমরাকে একটা আমি কিতাব দিয়েছি, আল ফুরকান। এই কিতাব হলো সত্য আর মিথ্যাকে জাস্টিফাই করার দলিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি বিপদে পড়েছো, কোরআন থেকে দলিল নাও। কোথার থেকে? বান্দা মুসিবতে আসো, বাড়িতে গন্ডগোল, বইয়ের সাথে মিল মহব্বত হয় না, কোরআন থেকে দলিল নাও। আমাদের সংসারে মারামারি হলে আগে আমরা বোর্ডে যাই, কাউন্সিলে যাই, হাইকোর্ট, জজ কোর্ট। কথা বলেন কেন? আমি গত কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছিলাম, শহীদ জিয়াউর রহমান উনি একটা বক্তব্যতে বলেছিলেন, আমাদের গ্রামের কিছু মানুষেরা বিবিকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো শক্তি নেই। বিবিকে একটা শাড়ি কিনে দিতে পারে না, বউকে একটা ঈদের দিনে জামা কিনে দিতে পারে না, অথচ লোকটাকে কে বাঙ্কাহারা উল্টো পাল্টা বসিয়ে মারামারি করে কোর্ট পর্যন্ত চলে যায়। ও ছাতা টাকা দিতে দিতে নিজের জমি বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে দেয়। ওনার এই বক্তব্যটা কিন্তু আমার বিবেকে নাড়া দিয়েছে, আমাকে শিক্ষা দিয়েছে।
আপনার বিবিকে যদি আপনি ওই কোর্টের পিছনে, উকিলের পিছনে খরচ না করে যদি আপনার বউকে একটা জামা কিনে দেন, আপনার বউ খুশি হয়ে যাবে? এই কথা বলেন কেন? আপনার মেয়েটা আগে আপনাকে আব্বা বলতে একবার, এখন আব্বা বলবে 10 বার। কথা হয় না। আমি এখন বাড়িতে গেলে আমার মেয়ে এখন 2 বছর প্রায় কাছাকাছি বয়স, ওই এখন বোঝে খাবার কোনটা আর কোনটা খাবার না, কোনটা নতুন পোশাক কোনটা নতুন পোশাক না। ওর জন্য যখন আমি কিছু নতুন পোশাক বা খাবার নিয়ে যাই, আমাকে আব্বা আব্বা বলতে বলতে ফেনা তুলে দেয়, আমাকে ছাড়া কিছুই বোঝে না। অথচ এই মেয়েটা আজ থেকে 1.5 বছর আগে যখন আমাকে চিনত না, কারণ আমি বাহিরেই বেশিরভাগ থাকি, আমি যেই দিন থেকে বিবাহ করেছি, বিবাহের পর থেকে নিয়ে আমি বাইরে ছোটবেলার থেকে বাইরে, বিয়ের পর থেকেও বাইরে। হয়তো রাত্রে কোনো দিন থাকা হয়, কোনো দিন হয় না, বেশিরভাগ নেই। অথচ আমার মেয়েটা আমাকে 1.5 বছর আগে আমাকে বাবা বলে ছাতা চিনত না। এটা কে? আমি গেলে কান্না করতো, তাকিয়ে থাকতো আমার দিকে এক নজরে, কে আবার আসলো এটা। ও কিন্তু একটা চিন্তা ফিকির করতে লোকটাকে, কিন্তু যেদিন থেকে তার জ্ঞান হয়েছে, আমি যেই দিন থেকে তাকে খাবার নিয়ে যে দেয়ার বলি, আম্মু এই যে তোমার জন্য নতুন পোশাক, কই নতুন নতুন, আমার কাছে দৌড় মেরে চলে আসে, আমার কল থেকে নামতে চাই না। মানে বোঝা গেল মেয়ে মানুষটা ছোট্ট মানুষ হলো, তার বিবেক আছে, দিবে যে সেটা আমার কাছের মানুষ। কথা বলা কেন? এই জন্য শহীদ জিয়াউর রহমান একটা কথা বলেছিলেন যে আপনি যদি খরচ করতেই চান বিবির পিছনে করেন, আপনি যদি খরচ করতেই চান আপনার মেয়ের পিছনে করেন, আপনি যদি খরচ করতেই চান আপনার বাবা মেয়ের পিছনে খরচ করেন, আপনি হাইকোর্ট জজ কোর্ট যত কোর্টে যান, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, আপনাকে গ্রামের মানুষ ছিঁচা দেবে। কথা বলেন। এজন্য বলেন তো দেখি, আমাদের নিয়ত হতে হবে আজকে থেকে নিয়ে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো হালাল কামাই, হালাল ভাবে মায়ের পিছনে, বিবির পিছনে, সন্তানের পিছনে, মসজিদ মাদ্রাসার পিছনে, সত্যের পিছনে ব্যয় করব, কোনো ঘুষ সুদ হারাম অবৈধ জায়গাতে না। কথা বলেন ঠিক? তাহলে আমরা কোরআন দিয়ে ওয়াল ফুরকান, সত্য মিথ্যার দলিল কোনটা বলেন বলেন। এবার আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চাই। কারা কারা চান না হাত তুলেন? চান না কারা কারা? সবাই চান? এবার হাত তুলেন কারা কারা চান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আচ্ছা, স্টেজের গুলো হাত তুলেন না, ব্যাপারটা কি? না না, আমি ওই হুজুর লাই, ছেড়ে দেওয়া লোক লাই, হয় হাত তোলা লাগবে, আর না হলে কঞ্জে হুজুর আমরা কোরআন চাই না। হাত তুলেন, তুলেন সবাই। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। যা বোঝা গেল এলাকার লোক সবাই কোরআন সংসদে দেখতে চাই ইনশাআল্লাহ। আমাদেরকে মনের আশা বাসনা পূরণ করুন, জোরে বলেন আমিন। আপনারা হয়তো দেখেছেন যে গতকালকেও একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে। আপনাদের বেশি দূরে নয়, বগুড়া শেরপুরে। জামালপুর শেরপুর, তাই নাকি? ও তাহলে তো একটু দূরে, নদী এলাকা নাকি? আচ্ছা, মন খুলে বলেন তো দেখি, এই যে যারা মেরে ফেলছে এরা কি মানুষ? আচ্ছা, ওটা যদি ওর ছেলে হতো কিভাবে সহ্য করতো বলেন তো দেখি। আরে ভাই, আমাদের ভেদাভেদ থাকতে পারে, এর মানে এই নয় যে একটা মানুষকে কপিয়ে মেরে ফেলতে হবে। এটা কোনো কথা হলো? আচ্ছা, আপনার চোখের সামনে যদি আপনার ছেলেকে যদি পিটাতে পিটাতে মেরে ফেলা, আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন? আমার তো সব থেকে বড় কষ্ট লেগেছে, ভুল করতেই পারে, আপনি তাকে 2 বাড়ি মেরে ছেড়ে দেন। কথা বলেন কেন? আপনি তাকে 2টা বাড়ি মেরে বলেন, এই বেটা এ ভুল করলি কেন? 2 বাড়ি মারেন, মারেন না এমন কথা না, মারেন আপনি, কিন্তু তাকে মেরে ফেলা লাগবে, এটা কোন আয়াতে আছে? এই কথা বলেন না কেন? আপনাকে মেরে ফেলা লাগবে এমন কোন জায়গাতে আছে? আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে ছোট্ট একটা বাচ্চা, মনে হয় 3-4 মাসের হবে, বাচ্চাটা এখনো বাবা ডাকতে শিখে নাই। এই বাচ্চাটাকে রেখে তার বাবা মরে গেল, মেরে ফেললো। বলেন তো দেখি, বাবাটা কি বাপকে চিনতে পারবে? আহা, আল্লাহ এই সন্তানকে সুস্থ রাখুন এবং তার বাবার কবরটাকে জান্নাত নসিব করুন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাবা আপনাদের?
তাহলে বলেন তো দেখি, আমরা মাহে রমজানে এবার মূল আলোচনায় চলে যাচ্ছি, মাহে রমজানের বিষয় ভিত্তিক। মন খুলে বলেন তো দেখি, আমার নবীজির সাথে প্রেম করেছিলেন কে? এবার কিন্তু আসল ঘটনা, কে? আল্লাহ নবীজির সাথে প্রেম করেছিলেন জমিনে না আরশে? আরো জোরে, আরশে আজিমে মহান রব্বুল আলামিন নবীজিকে ডাকলেন, নবীজি হাবিবুল্লাহ, আপনাকে আমি দোস্ত বানিয়েছি, আপনার সাথে দুনিয়াতে আমি দেখা করব না, আপনার সাথে ডাইরেক্ট আমি আরশে আজিমে দেখা করব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নবীজিকে আরশে আজিমে ডাকলেন, নবীজি গেলেন। মন খুলে বলেন তো দেখি, নবীজিকে কিন্তু রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন, সব কিছু দেখানো শেষ। নবীজিকে ডেকে বলেছিলেন, নবীজি ও হাবিবুল্লাহ বন্ধু, আপনার কাছে যত কিছু পাঠিয়েছি কোরআন থেকে নিয়ে যাহা কিছু পাঠিয়েছি সব কিছু জিব্রাইলের মাধ্যমে। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে সব কিছু ওহী নাজিল হয়েছে। আল্লাহ নিজেই বলছেন জিব্রাইলের মাধ্যমে সব কিছু পাঠিয়েছি, কিন্তু আমি রব্বুল আলামিন আজকে আপনাকে দুইটা জিনিস নিজে হাতে দিব। এইভাবে, কিভাবে? এইভাবে তুলে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছে, তাই নাকি? কি দিবেন একটু বলেন। রব্বুল আলামিন ডেকে বলছে, অবাক হওয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না, আমি যে দুইটা জিনিস দিব আপনি নবীজি, আপনি কি খুশি মনে নিতে পারবেন? নবীজি সঙ্গে সঙ্গে বলেছিলেন, যদি রব্বুল আলামিন আমাকে ভালোবেসে দেন, আমি তো মহব্বতের মানুষ, আমাকে যদি আপনি দিতে পারেন আমার নিতে কোনো আপত্তি নেই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এলাকাতে যত যুবক আছে এ বয়ানের হয়তো তারা মর্ম বুঝবে। তারা যখন নতুন প্রেম করে, প্রেমিকাকে ডেকে বলে, কলিজা তোমার কি লাগবে খালি বলে দেখো। কি কথা হয় না? খালি বলে দেখো কি লাগবে, মমই না আমি আসতেছি। প্রথম প্রথম পটানোর জন্য যদি একটা নিউ ব্র্যান্ডের যদি ঘড়ি চাই তাও দেবে। কথা বলে কেন? কারণ ওকে তো কায়দা কৌশলে আনা লাগবে জায়গা মতো। দামি একটা ঘড়ি নিয়ে যে বলে যে চোখটা বন্ধ করো, চোখটা খোলো, এবার বান্ধবী দেখে বলে হ্যাঁ ঠিক আছে। এই ছেলে থামো। বান্ধবী নিয়ে যায়, সর্বপ্রথম তার যে আর একজন বান্ধবী আছে তাকে বলে, বান্ধবী জানিস আজকে আমার বয়ফ্রেন্ড আমাকে আজকে এই উপহার দিয়েছে। বান্ধবী দেখে মনে বড় খুশি হয়ে যায়। কথা বলেন। বান্ধবী মনে মনে হিংসা করে, কিরে তোরটা এত কিছু দেয়, আমারটা তো দেয় না, চেঞ্জ করা লাগবে। এই কথা বলেন। এদেশের কত যুবক একসাথে 8টা 9টাকে লাইনে রাখে, একটাকে বলক মারে আর একটাকে সিরিয়ালে আনে। কথা বলেন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাইখো যুবক পরকালের ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, ওরে তবেই তুমি মুক্তি পাইবা দোজখের আগুন বিউটি যার লাগিয়া, ওরা সেল যার লাগিয়া এমবি ভর বিউটির বাটন ফোন। কি কথা হয় না? ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। রাসেল ভিডিও কলে বলবে কথা, বিউটির বাটন ফোন রে, বিউটির বাটন ফোন আছে না নাই? ওরে কেমন করে বুঝবে রাসেল, ওরে কেমন করে বুঝবে রাসেল বিউটির বাটন ফোন রাসেল যার লাগিয়া। গো রাসেল যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। ও বগুড়ার বাসী, ও বগুড়ার যুবকেরা যার লাগিয়া এমবি ভর বিউটির বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা যুবক আর যুবতী, বিশেষ করে হলো শব্দ হলো আমার নানা আর আমার নানাগিরি। কথা কোন ঠিক কিনা? এ নানা দাদারাতে হলো ঝামেলা বাঁধাচ্ছে। এ নানা দাদারা
কয় কেলা 3 কয়টা কয়টা সিরিয়ালে কয়টা হস করে আছে কয় না না ভাই লজ্জা দিয়েন না ও আর কি কমু কেবল 3টে কয়টা আচ্ছা বলেন তো দেখি সামনে মাহে রমজান আসতেছে এই যে আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বলেন তো দেখি এইভাবে যদি বেহায়া দিবস যদি চালু হইতে থাকে এই দেশে কি শান্তি আসবে আরো জোরে আমরা চাই আগামীতে যেমনিভাবে কোরআনের দেশ আপনারা দাবি করতেছেন কোরআন দিয়ে দেশ চলুক আগামীতে 14 ফেব্রুয়ারি নোংরা দিবস বন্ধ হয়ে যাক কথা বলেন ঠিক কিনা আমার নবীজি দেখেন রব্বুল আলামিনের সাথে কিভাবে প্রেম করছেন আমি কি কথাটা তুলে ধরবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ রব্বুল আলামিন ডেকে বলছেন হ্যাঁ নবীজি আপনাকে আমি নিজে হাতে আজকে প্রেম ভালোবাসা করে 2টা উপহার দেব সুবহানাল্লাহ নবীজি বলছেন কি দিবেন একটু দেন নবীজি এবার বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলছেন আপনাকে 1 নাম্বার উপহার দেওয়া হলো আপনার উম্মতে মুহাম্মাদি যারা হবে আপনার উম্মতেরা বেশি না তারা 6 মাস মাহে রমজানে রোজা রাখবে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ আরো জোরে যারা জোরে বলেছেন আমার মনে হয় ওরা 1 মাসই করেন 6 মাস আপনি রোজা করবেন আপনি সুবহানাল্লাহ জোরে বলছেন 1 মাস করতে 5 কেজি ওজন কমে যায় খালি মিটারে সকাল সন্ধ্যা উঠা হয় কথা বলে না কেন ওই যে এক ভাই হাসতে হাসতে শেষ কয় আমি উঠি রে উঠে তো মনে পড়ে গেছে কয় হুজুর আবার জানলো কি করে মিটারে আমি এত ঘন ঘন উঠি কথা হয় না কত মানুষ আছে মাহে রমজান আসলে মিটারে ঘন ঘন উঠে সেক দেয় সকাল সন্ধ্যা সাহারি খাওয়ার সময় কত নেশাখোর মানুষ আছে দেখবেন সাহারি খাওয়ার পরে ওর বিড়ি না খেলে রোজা হবে না এমনও টাইটেল দেয় কথা বলেন কেন আমরা এখানে কম বেশি জানি যে মাহে রমজানে শয়তানকে শিকল দিয়ে ওরা কিন্তু ডাইরেক্ট বলে শয়তান বাধা থাকতে পারে কিন্তু এই অভ্যাস তো আমার এখনকার না এটা আগের থেকেই চালু ছিল কথা বলে না কেন এই জন্য সাহারি খাওয়ার পরেও অন্তত পক্ষে একটা খাওয়া লাগে না হলে রোজা হয় না মন খুলে বলেন তো দেখি মাহে রমজানে যারা সাহারি খেলেন হালালভাবে খাবারটা খেলেন আপনি যদি বিড়ি খান বলেন তো দেখি এ বিড়ি খাওয়ার পরে আপনি সারাটা দিন ক্লান্ত মাখা শরীরে থাকলেন আপনি যে এত কষ্ট করে রোজা করলেন আপনার রোজা যদি না হয় আপনার এই কষ্ট করে কোনো লাভ আরো জোরে তাহলে আমরা আজকে থেকে নিয়ত করব মাহে রমজান সামনে অন্তত পক্ষে সারাটা মাস 11টা মাস যেভাবে বিড়ি খেয়েছি অন্তত পক্ষে এখন থেকে কমিয়ে দেব যেন মাহে রমজান আসলে একটা দিনেও যেন বিড়ি না খাওয়া লাগে মাগরিবের পরে ইফতার খাওয়ার পরে দৌড় মেরে যেন দোকানে না যাওয়া লাগে এই একটা মাস অন্তত পক্ষে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো ইনশাআল্লাহ নবীজিকে 2 নাম্বার উপহার দিলেন রব্বুল আলামিন বললেন ওগো নবীজি আপনাকে নামাজ দেওয়া হলো 50 আরো জোরে নবীজি 2টা পেয়ে মহা খুশি সুবহানাল্লাহ জোরে কোন নবীজি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাসের রোজা নিয়ে চলে আসতেছে মোশান নিয়ে আমাকে আল্লাহ নিজে হাতে 2টা উপহার দিয়েছে দাউদ নবী ঈসা নবী লূত নবী মুসা নবী হুদ নবী যত নবী আল্লাহ পাঠিয়েছে কাউকে আল্লাহ এমন ভাবে উপহার দেয় নাই আমাকে আল্লাহ দিয়েছে মানে এটা বেশি দাম সুবহানাল্লাহ নবী যে আসতে লেগে দেখা হলো হযরতে কার সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কষ্ট হচ্ছে নাকি আপনাদের চিঠি দেই ঘন ঘন আসতেছে একটু পড়ে নি তো সংক্ষেপে করেন নাকি আস্তাগফিরুল্লাহ 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 একটা পার হয়ে গেছে না না থামেন আপনারা কিন্তু আমাকে স্টেজে দিয়েছেন কয়টা মনে আছে তো 11:30টায় কোনোদিন প্রধান বক্তা ওঠে আমার তো এখনো ঘামই ঝরেনি আমি কিন্তু ওই রকম বক্তা না আমার 2-2.5 ঘন্টা লাগে একটা তাফসীর ধরেছি শেষ তো করা লাগবে নাকি কথা কয় না থাকেন আচ্ছা আর কয়েক মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা মনোযোগ আছে তো আপনাদের হযরতে মুসা ডাক দেয়া বলতেছে নবীজি এদিকে আসেন আপনি নাকি রবের দরবারে গিয়েছিলেন দরবার থেকে হাদিয়া পেলেন কি
নবীজি খুশি মনে বলতেছে, মুসা হাদিয়া যা পেয়েছি বলবো? কয় হ্যাঁ বলেন, সমস্যা নেই। নবীজি বলতেছেন, আমাকে খুশি হয়ে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর 6 মাস আমার উম্মত রোজা রাখবে, এটা আমাকে দিয়েছে। হযরতে মুসা মুস্কি হাসি দিয়ে রুমাল দিয়ে মুখ ঢেকে বলছে, করছেন কি আপনি? আমার উম্মত 1000 বছর হায়াত পেয়েছে। কয় হাজার? আমার উম্মত হায়াত পেয়েছে 500 বছর। আমার উম্মতদেরকে 1 ওয়াক্ত নামাজ দিনে দেওয়া হয়েছিল। আমার উম্মতদেরকে 1 মাসে বছরে একটা দিন রোজা রাখবে। কয় দিন? 11 মাস পরে 12 মাসের ভিতরে একটা দিন রোজা রাখবে। প্রতিনিয়ত 1 ওয়াক্ত করে নামাজ পড়বে, তাও 2 রাকাত। কয় রাকাত? কত আমার উম্মতের আমাকে গালি দিত, হযরতে মুসার খেয়ে দে কাজ নেই, ও ছাতা না খেয়ে রাখে। আরে ভাই, একটা দিন। হযরতে মুসা নবীজিকে বলছেন, আমি নবী হিসাবে ছোট হতে পারি, আমার উম্মতেরা 500 বছর 1000 বছর হায়াত পাওয়ার পরেও বলছে, ওগো নবীজি, এই মুসা আমাদেরকে জ্বালিয়ে পড়ে শেষ করে ফেলে দিল। একটা দিন নাকি, প্রতিদিন নাকি আমাদেরকে 1 ওয়াক্ত করে নামাজ পড়া লাগবে, আমাদেরকে প্রতি বছরে নাকি একদিন না খেয়ে থাকা লাগবে। মুসার খেয়ে দে কাজ নেই, ছাতা খালি আমাদের উপর জুলুম করে। একটু সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কর। হযরতে মুসা এবার ডাক দিয়ে বলতেছেন, আপনার উম্মতের হায়াত কয় বছর? কয় 50 বছর। আপনি খুশি? কয় হ্যাঁ। আপনার উম্মতের হায়াত কত? কয় 60 বছর, 100 বছর। ও বগুড়াবাসী, মন খুলে বলেন তো দেখি, এখানে যারা বসে আছেন 40 বছর বয়সের পরে হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, কয়দিন পরে মাজায় ব্যথা, ইস এ বুড়িয়ানা তেল মালিশ করে দিয়ে রে, উফ মরে গেলাম রে, কথা হয় না। নামাজে গেলে কোনো রকম খালি রুকু, কোন রকম রুকুত খালি যায় আর উঠে, কি রে ভাই এত জোরে মিস কল, মানে কথা হয় না, আছে না? হ্যাঁ, ওর নামাজ কি কবুল হসে? কথা হয় না। আরে ভাই থামেন, আপনি যেভাবে কইছেন আমি তো ভয় পেয়েছি, মনে হামাকি করছে। যাক, আমার আলোচনা এদিক ওদিক টুটা হলে কিন্তু আমি আলোচনা বন্ধ করে দিই, কারণ আমার আলোচনা চলাকালীন সব মনোযোগ একদিকে থাকা লাগবে, ঠিক কিনা? এবার বলেন তো দেখি, হযরতে মুসা বলতেছেন, আপনার উম্মতেরা 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত পাবে। আপনার উম্মতেরা এই হায়াতের ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়বে কখন? 6 মাস রোজা রাখবে কখন? আপনি নবী হতে পারেন, আপনাকে গালি দিয়ে উম্মত শেষ করে ফেলবে। কথা হয় না। নবীজি বললেন, তাই তো, তাহলে কি করা যায়? হযরতে মুসা বলতেছে, গরম গরম শেষ করে নেন। সুবহানাল্লাহ কয় না? এখনই গরম গরম নিচে নামলে কাম সারা আর ওঠার মতো কায়দা নাই, কারণ এখনই গরম গরম আপনি কাম সারেলেন। নবীজি 1 বার না 2 বার না 3 বার না 5 নং, আরো জোরে 5 নং। নবীজি 45 বার না 45 ওয়াক্ত নামাজ 9 বারে গিয়েছে। কয়বার? 9 বার নবীজি আল্লাহ দরজায় গিয়েছেন, 1 বার না 2 বার না, নবীজি 9 বার গিয়েছেন। 5 ওয়াক্ত করে নামাজ কমিয়েছেন তিনি কে? হযরতে মুসা। এর পরও খুশি না। হযরতে মুসা বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মতদের জন্য নাই করে দিলেই ভালো হয়। আল্লাহর নবীজি আবারও গেছেন কার কাছে? 10 বারের বেলা যখন গেছে তখন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন তিনি কে? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে ডেকে বলছেন, ওগো নবীজি, আমার কোরআনে যা আছে সব সত্য। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআনে যা আছে সব ন্যায় ইনসাফপূর্ণ। আমার কোরআনের কথাগুলো কখনো উল্টা পাল্টা করা যাবে না। আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে জানিয়ে দেন, আমি মহান রব্বুল আলামিন আজকে জানিয়ে দিলাম,
আপনার উম্মতেরা যদি একটা মাস যদি রোজা রাখতে পারে, মান সামা রমাদান ঈমানান, ঈমান এই শব্দটা থেকে ব্যাখ্যা পেয়েছি চারটা। কয়টা? আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি বাদ দিয়ে আল্লাহর ওপরে যারা তাওয়াক্কাল রেখে ঈমানের সাথে যারা মাহে রমজানে এক মাস রোজা রাখবে, আমি নবীজি, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম 5টা মাস না 6টা মাস রমজান মাসে রোজা রাখলে যেই নেকি পাবে আপনার উম্মতদেরকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 2 নম্বরে আমি যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে দিনে রাতে 24 ঘন্টায়। কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। রাত্রে পড়বে 3টা, দিনে পড়বে 2টা। এই 5টা ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়তে পারে, আমি মহান রব্বুল আলামিন জানিয়ে দিলাম তারা 50 ওয়াক্ত নামাজ পড়ার সমান সওয়াব পেয়ে যাবে। জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা। ভাইজান বহু দূরে মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা। ঠিক নি, ঠিক নি? বলেন বহু দূরে মহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পরাও মনের বাসনা লা ইলাহা, জোরে লা ইলাহা। হাই ফেরাউন বলে আসিয়া রে, মৌসার কালেমা ছড়িয়া দে। ঠিক নি, ঠিক নি? আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, মৌসার কালেমা ছাড়ব না লা ইলাহা, জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। মন খুলে বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয়, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয়। তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। বাজান ঠিক নি, ঠিক নি? বলেন না মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয়। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি একটু দিলটা নরম করে দিবেন, কয়েকটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। রে আমার বগুড়ার বাবাজি,
আর লম্বা নয়, কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব রে বাবাজি। ভাইজান, আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই। গহীন অন্ধকার খবরে একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠি? আর মুসলমান বাবাজি, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিবেন। আর লম্বা নয় রে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দেন। একটা ফোঁটা হাকিকতান কান্না করবেন। ভাইজান, কার যেন মা গহীন কবর থেকে কান্দি, কার যেন বাবা গহীন কবর থেকে কান্দি। ভাইজান, একটু নিচু দিকে মাথা হালাইয়া একটু মা বাবার কবরের কথাগুলো স্মরণ করেন। আর মুসলমান বাবাজি, আমার তো মন বলে আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, তাদের চোখের পানি কেউ আটকাইতে পারবে না রে মুসলমান বাবাজি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, আপনার উম্মতে মুহাম্মাদিরা মা বাবার জন্য যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের চোখের পানির বিনিময় আমি তার মা বাবার কবরে আযাব মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান বাবাজি, কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকে, কবর কিন্তু ডাকি যায়। কবর কি বলে জানেননি? আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। বাবাজি, আমার মন বলে আজকের বয়ানে আপনার হয়তো সফলতা আসতে পারে। আপনি একটু নিচু দিকে মাথা হালাইয়া দেন। জীবনে বহুত আলোচনা শুনেছেন, জীবনে বহু জায়গাতে গিয়েছেন। একটু নিজের মনকে প্রশ্ন করেন তো, এরে মন, তুই কি করতেছস? তুই কি ভুলে গিয়েছ আমি কবরে কিন্তু একা একা সঙ্গী হয়ে যাব? আমার ডান পাশে কত বন্ধু বান্ধবী ছিল, আমি বিপদে পড়লে তারা সাহস দিত, কিন্তু আমি কবরে যখন চলে যাব আমার তো কেউ আর সাহস দেবে না। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠি? আর মুসলমান বাবাজি, কবর কি বলে জানেননি? আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু নতুন জায়গা, আমি কবর কিন্তু একাকির ঘর। আমি কিন্তু কোনো বন্ধুকে চিনব না, আমি কবর কিন্তু কোনো বান্ধবীকে চিনব না। এরা মুসলমান বাবাজি, হযরতে আবু যার গিফারি কবর খনন করা দেখা কবরের পাশে ডাক দেয়া বলতেছে, কবর রে, আমি কি তোমার কাছে কিছু প্রশ্ন করতে পারি? হযরতে আবু যার কবরকে ডাক দেয়া বলতেছেন, কবর রে, আমি কি তোমার কাছে প্রশ্ন করতে পারি? কবর তার জবান খুলে বলতেছে, আবু যার কি বলবা বলো? আল্লাহু আকবার। রে মুসলমান বাবাজি, হযরত আবু যার কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর রে, তোমাকে কেন খনন করা হইতেছে তুমি কি জানোনি? তুমি কি জানোনি? তোমার কাছে যাকে রাখা হবে দুনিয়ার কোনো সাধারণ নারী নয়, দুনিয়ার কোনো সাধারণ কোনো মহিলা নয়। এর কবর তোমার কাছে রাখা হবে নবীর মেয়ে ফাতেমাকে। আল্লাহু আকবার। তোমার কাছে রাখা হবে হযরত আলীর বিবি ফাতেমা, তোমার কাছে রাখা হবে নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে।
তোমার কাছে কাকে রাখা হবে কবর জাননি? তোমার কাছে রাখা হবে হাসান হুসাইনের মাকে। আল্লাহু আকবার। রে কবর, তোমার কাছে প্রশ্ন করলাম, তুমি কি উত্তর দিবা না? কবর বলতেছে, আবু যার গিফারি, আমার কাছে কে আসলো আমি তা জানতে চাই না। আমি আবু যার গিফারি। আবারও প্রশ্ন করলাম, তুমি তাহলে কাকে চাও, কি চাও? কবর এবার ডাক দেয়া বলতেছেন, আবু যার, কোনটা নবীর মেয়ে ফাতেমা চিনি না, কোনটা আলীর বিবি ফাতেমা চিনি না, কোনটা হাসান হুসাইনের মা ফাতেমা চিনি না, কোনটা নারীদের সরদার ফাতেমা চিনি না। আমি কবর চিনি, যেই মানুষটার থাকবে নেক আমল, আমি কবর তার জন্য হয়ে যাব জান্নাতের বাগান। আর যার থাকবে না আমল, আমি কবর হয়ে যাব তার জন্য জাহান্নামের বালাখানা। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে একটু কথাগুলো মনে করি। আমি মাঝে মাঝে আমার মনকে প্রশ্ন করি, মন রে, আবু যার গিফারি কবরে আযাব সেই না মারে ডাক দেয়া বলতেছে, মা গো, আমি আবু যার আর বিবাহ করব না, আমি আবু যার সংসার করব না, আমি একা একা এখন থেকে ইবাদত করব, আমি ইবাদতে মশগুল থাকব, জান্নাত আমি আল্লাহর নেব। আমি কবরে আযাব আমি আবু যার সহ্য করতে পারবো না। মা গো মা, আমার জন্য পাত্রী খোঁজার কোনো প্রয়োজন নাই। এরা মুসলমান বন্ধু, ওই মা, যেই মা সন্তানকে শীতের দিনে বারবার করে প্রস্রাব করে দিয়েছি, মা কিন্তু একটা বারও কিন্তু বিরক্ত মনে করে নাই। আহারে, আমি তো আমার নিজের বিবির দিকে তাকায় দেখি, আমার মেয়েটা বারবার করে রাত্রিবেলা প্রস্রাব করে দেয়। গতকালকেও কম্বলটা ধুয়ে দিয়েছি, আজকেও বেলা 10টার দিকে আমার মেয়েটা প্রস্রাব করে দিয়েছি, আবার ওই মোটা কম্বলটা আবার পানি দিয়ে ধুয়ে দিল। আমার বিবি বলতেছে, এই প্রস্রাব যদি ভইরা থাকি, আমরা তো দুইজনেই নামাজ পড়ি, নামাজ হবে না। আহারে, আমার বিবিটা ওই কম্বলটা তো আবার ধৌত করল। এরপরেও তো আমার বিবিটা একটাবারও আমার মেয়েটাকে থাপ্পড় মারল না, কারণ আমার বিবি জানে আমার ছোট্ট মেয়ে মাহাদিয়া এখনো তার জ্ঞান বুদ্ধি হয় নাই। আমার মেয়েকে যদি আমি মারি, আমার মা, এটা আমি মায়ের পরিচয় দিলাম না, আমি এটা মায়ের পরিচয় দিতে পারবো না। এই জন্যই তোরে বাবাজি, মা বাবা কত আদর যত্ন করে আপনাকে আমাকে লালিত পালিত করেছে। ঈদের দিনে বাবা নতুন পোশাক পরে না, সন্তানের নতুন পোশাকের জন্য বাবা নিজে বাজারে যাইয়া বলে, বাবা কি নিবা নাও। বাবা খালি সন্তানের মুখের দিকে তাকায়, আর একবার নিজের সন্তানের চেহারা দেখে নিজের চেহারার দিকে তাকায়। বাবারে, তোর জন্যই তো আমি রোদে পড়ে কাজ করলাম, বাবারে, তোর জন্যই তো আমি ঠান্ডার ভিতর কাজ করলাম, রে বাবা, তোর জন্যই তো আমি এত পরিশ্রম করি। আহারে, এরপরেও তো কত সন্তান মাকে দাম দেয় না, এরপরে কত সন্তান বাবাকে চিনে না। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? রে মুসলমান বাবাজি, যাদের মা যেদিন খাটলাই চড়ে যাবে, যাদের মা খাটলাতে কইরা কবরের দিকে রওনা হয়ে যাবি, আহারে, সেই দিন তুমি চোখের পানিগুলো ফেইলা কান্না করবা, আমার মা কই গেল, মা কই গেল। সেই দিন তুমি কান্না করলেও তো তোমার মাকে আর ফিরা পাইবা না। এই জন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের দিলে একটা বার হইল আঘাত লাগছি। আগে আমার মা কত আমারে বুদ্ধি দিত, আমার বাবা আমারে কত পরামর্শ দিত, এখন তো কেউ আর বুদ্ধি দেয় না, কেউ তো পরামর্শ দেয় না। এখন যারা বুদ্ধি দেয় তারা তো আর আগের মতো ভালো চাই না। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক?